আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে। তো আজকে এই যে দেখে আপনারা বুঝতে পারছেন, এটি একটি কুলের গ্রাফটিং চলছে। এটা একটা নার্সারিতে আছে। অবশ্যই সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব। বিশেষ করে গ্রাফটিংটা কিভাবে কি করা হচ্ছে, সেই সঙ্গে এটা কি কি জাতের কুল। আর এই যে দেখুন, এখানে কিন্তু কুলের আঁটি থেকে চারা তৈরি করা হয়েছে। এগুলো বড় আছে, সেই সঙ্গে কেটে এই যে দেখুন আপনারা ছোট করা হচ্ছে। তো এখান থেকে কিন্তু কলমটা করা হচ্ছে। সেক্ষেত্রে ফার্স্ট পজিশন এটা। এখান থেকে কিন্তু কতদিনের মধ্যে বিশেষ করে কলমটা সাকসেস হবে বা কতটা টাইম লাগে, সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করব। আশা করি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। তো আপনারা এই যে দেখুন, এখানে খুব সুন্দরভাবে কিন্তু গ্রাফটিংটা চলছে। তোমার নামটা কি ভাই, অডিয়েন্সের উদ্দেশ্যে একটু বলো। মোহাম্মদ রাশিদুল মন্ডল। আচ্ছা আচ্ছা, তুমি এই নার্সারিতে কতদিন থেকে কাজ করছো? শুরু থেকেই কাজ করছি। আচ্ছা আচ্ছা, এখানে এই যে গ্রাফটিং গুলো চলছে, এগুলো কি জাতের কুলের গ্রাফটিং চলছে? বল সুন্দরী। বল সুন্দরী গাছের গ্রাফটিং চলছে, তাই তো? এই যে গ্রাফটিংটা তুমি করছো, এটা সাকসেস হতে কতদিন টাইম লাগে? মানে এখান থেকে যে কলমটা সাকসেস হবে, ওখান থেকে যে চারাটা বার হবে, মোটামুটি কতদিন টাইম লাগে? 1 মাস। 1 মাস, তাই তো? আচ্ছা, এবার সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদের একটু দেখাচ্ছি। আপনারা দেখুন, এখানে ওই যেটা নেওয়া হচ্ছে ওটা আঁটি থেকে, ওই যে দূরে যে গাছটা দেখালাম ওইটা চারা মাথাটা কাটা হয়েছে। সম্পূর্ণ প্রসেসটা আপনারা দেখুন। এখানে কিন্তু এই যে সুন্দরভাবে লাগিয়ে দিল, প্লাস্টিক দিয়ে জড়িয়ে দেওয়া হচ্ছে। এটা এই যে মাথাটা যেটা খালি থাকলো, এটা খালি থাকলে এখানে ফাঙ্গাসের অ্যাটাক হবে, তাই তো? ওই জন্য ওকে প্লাস্টিক দিয়ে পুরো জড়িয়ে দেওয়া হচ্ছে। ভিতরেরটা আচ্ছা ওটা তো এটা সমান করে সেটিং করা হলো। আচ্ছা, আরেকটা খুব সুন্দরভাবে দেখাচ্ছি, একটা দেখানো হলো। আচ্ছা, এটা একটু ধীরে ভাই। এটা হচ্ছে দেখুন, এটা হচ্ছে যে আটির গাছ। এখান থেকে জাস্ট এইদিকে একটু ঘোরাতে বলবো। এভাবে কিন্তু এই ছালটাকে কেটে নেওয়া হলো, আর এটা সুচালো ভাবে কেটে নেওয়া হচ্ছে। এই যেটা ছোট্ট, যেটা তুমি মাদার ডাল থেকে যেটা দিচ্ছ, এটা কি কোনো সিস্টেম আছে? 1 ইঞ্চি দিতে হবে কি হাফ ইঞ্চি দিতে হবে, কোনো কি নিয়ম আছে এটা? না, নিয়ম মানে ওটা বড় করে কাটতে হবে। একটু বড় হয়তো, তুমি যেটা কাটলে হয়তো 1.5 ইঞ্চি হবে, আমি দেখলাম 1 থেকে 1.5 ইঞ্চির উপর। ওরকমই হবে। তো এই যে দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু কাজটা করছে। একটু সাবধানতা অবলম্বন করতে হবে কাজটি করার সময়, বিশেষ করে। এটা হচ্ছে আপনার এখান থেকে জড়িয়ে নিয়ে তো এখান থেকে জড়িয়ে দেওয়া হলো সম্পূর্ণ। এটা 1 মাস প্রসেসটা কমপ্লিট হতে লাগবে বলছে। তো আসুন এবার নার্সারি ম্যান, বিশেষ করে নার্সারি ওনারের সঙ্গে পরিচয় করাবো। এই যে দেখুন, সম্পূর্ণ নার্সারিটা আরো একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এদিকে কুলটা কাটিং করছে সুন্দরভাবে। এদিকে তো অল টাইম কাঁঠাল, এগুলো মাদার গাছ করার জন্য রাখা হয়েছে। এগুলো কি মাদার গাছ করার জন্য রাখা হয়েছে না? তো অবশ্যই পরিচয় করিয়ে দেবো অডিয়েন্সের উদ্দেশ্যে। তোমার নামটা বলো, আর আমরা প্রেজেন্ট কোন লোকেশনে আছি। আমরা আমাদের যে নার্সারি, বিশ্বাস নার্সারি, আমার নাম উজ্জ্বল বিশ্বাস। ঠিকানাটা বলে দাও যদি। ঠিকানা আমাদের গ্রামের নাম ইটাবাড়িয়া। এটা আমাদের চাষখালী ব্লক, ইটাবাড়িয়া। আচ্ছা, এটা আসার রুটটা একটু বলে দাও অডিয়েন্সের উদ্দেশ্যে। কেউ যদি কলকাতার সাইড থেকে আসে, সে আমাদের নিয়ারেস্ট স্টেশন বাদগুল্লা অথবা কৃষ্ণনগর, যে কোনো এক জায়গায় নামলেই আমাদের গ্রামে চিত্রশালী দিয়ে একদম ইটাবাড়ি বললে চলে আসবে। আচ্ছা চলো, এবার সম্পূর্ণ বিষয়টা একটু আপনাদের দেখাবো। ওদিকে তো আমি দেখালাম যেটা, সেটা হচ্ছে কুলের গ্রাফটিং, আর এখানে এটা অল টাইম কাঁঠালের গ্রাফটিং, তাই তো? এগুলো কি জোর কলম? এটা জোর কলম। আর কুলের যে গ্রাফটিংটা করছে, ওটা কি বলা হয়? এটা ভি গ্রাফটিং নাকি বলা হয়? আচ্ছা, এই যে দেখুন সুন্দরভাবে কিন্তু। আচ্ছা, এখানে
এগুলো কি সম্পূর্ণ এই যে গাছগুলো থেকে তুমি গ্রাফটিং করেছো এখান থেকে তো ফলন পাওয়া যাচ্ছে? ফলন এসছে, দেখুন গাছটা দেখলে তো বুঝতে পারবে, অডিয়েন্স গাছ দেখলে বুঝতে পারবে যে কত মোটা গাছ, সব ফলন এসছে এই গাছে। এই যে দেখুন ফলন এসেছে, যেহেতু সব গাছের ফলন এসেছিল বলে এই গাছটাকে বাঁধা হয়েছে। ও আচ্ছা, মানে এখানে সকলের মনে কিন্তু একটা প্রশ্ন থাকে, মানুষ যখন আমরা ছোট গাছে কোনোদিনও বাঁধি না, কেননা ফল না আসা পর্যন্ত বাঁধি না। এগুলো ফল আসে না, যখন ফল এসেছিল এই গাছটা দেখেন এরকম মোটা গাছ হতে গেলে 3 বছর লাগে, আর ফল আসে 2 বছর বেলা থেকে। ও আচ্ছা আচ্ছা, তাহলে 1 বছর প্রতিটা গাছে আমাদের গোড়ায়, সব গাছের গোড়ায় দেখবেন সব মোটা, সব এখান থেকে আমরা ফল ছাড়া গাছের কাজ করি না। মানে এক্ষেত্রে অনেক ক্ষেত্রে ঠগার একটা চান্স থাকে, মানুষ ঠগার চান্স। দেখুন একটা যখন বাগান করবে অনেকে কিন্তু এই ভয়টা করে। আচ্ছা, এটা কি মালটা আছে? এটাকে বলে ভিয়েতনাম। ভিয়েতনাম, এটা অল টাইম হয় না? এটা অল টাইম, 2 বছর 2 বার ধরবে বছরে। এটা কি এখন ম্যাচিউর হয়ে গেছে? একদম ম্যাচুরিটি হয়ে গেছে। এর রস কেমন হবে? রস প্রচুর রস। তাহলে একটা অডিয়েন্স কে দেখিয়ে দেওয়া হোক, তারাও হয়তো বেশি করুক। আমি এই লেবুটা কেটে দেখাচ্ছি। এটা তো আমি তো যা দেখছি মোটামুটি সাইজ তো 400 গ্রামের কাছাকাছি হয়ে যাবে। এটা ওই 3 কেজি, 3টেতে 1 কিলো, 1 কিলো হয়। আর এটা 12 মাস হয় তো? এটা 12 মাস অল টাইম, 12 মাস বলে 2 বার। লেবু তো ম্যাচিউর হতে 6-7 মাস লেগেই যায়। ওই 2 বার হয়। এটা একটা খেলেই তার পেট ভরে যাবে, পেট ভরে যাবে। এই যে দেখুন আপনারা, ছোট্ট করে পিস করে রসটা কেমন আছে সেটাও অডিয়েন্স এর উদ্দেশ্যে দেখিয়ে দেবো। এটা ছাদ বাগানে প্লাস নিচে সব জায়গায় করা যাবে। একটু চিপো, সেক্ষেত্রে এই যে দেখুন আপনারা একটা ছোট্ট পিস কাটলো, কিন্তু এটা কিন্তু বড় নয়, প্রচুর রস, প্রচুর রস। তাহলে এটা যদি এই পজিশন হয় তাহলে সম্পূর্ণ লেবুটাতে যা পাচ্ছি আমি তো 1 গ্লাস করে রস, জুস এখান থেকে হয়ে যাবে। জুস যারা জুস করে খাবে তাদের খুবই। আচ্ছা, তো এখানে গেল ভিয়েতনাম মালটা, আর এখানে একটা অরেঞ্জ দেখছি, এটা কি অরেঞ্জ আছে? এটাকে চায়না কমলা বলা হয়। চায়না কমলা কিন্তু একটা টক হয়, এটা না, এটা মিষ্টি, এটা মিষ্টি হয়, এটা মিষ্টি। আর এদিকে এই যে লেবু, পাতি লেবু, এটা কি লেবু আছে? ক্যালকাটা পাতি। এটা অল টাইম লেবু, একবার ধরন হলে একদম পুরো। এটা কি দেশি সুপারি আছে? এটা 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 আসাম সুপারি। আসাম সুপারি, তাই তো? সব আসাম। এটা কত বছরের ফলন আছে মোটামুটি? এটা বছর 5 চলে আসবে। আর এদিকেও সব লেবু কালেকশন আছে। এগুলো কি বীজের গাছ না? এগুলো থেকে চারা রাখা যাবে। এই যে এদিকে আছে সিডলেস, কেউ যদি সিডলেস নাই, সব সিডলেস আছে। ও সিডলেস, চায়না থ্রি সিডলেস, তাই তো? চায়না থ্রি যে সিডলেস বলা হয়। এটাও কি ভিয়েতনাম? এটাও ভিয়েতনাম। এটা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ফলনটা এসেছে। এর প্রচুর ধরন, প্রচুর ধরন। এগুলো কি কমার্শিয়ালি কেউ চাষ করতে পারে? বিশেষ করে বাগান করবে একদম, কেউ বাগান করলে তার প্রফিট আছে। 3 কিলো প্লাস। এই চারা তোমাদের মোটামুটি খুচরো তোমরা কত বিক্রি করো? পাইকারি দামে ছেড়ে দিলাম, খুচরো দাম মোটামুটি 50 টাকা। তাই? 50 টাকা। ভিয়েতনাম মালটা? ভিয়েতনাম মালটা। এটা কি ছাদ বাগানে করা যায়? হ্যাঁ, ছাদ বাগানে করা যাবে, কিন্তু খাবার দিতে হবে আমাকে। আচ্ছা আচ্ছা, কারণ এত বড় গাছের তো একটা গ্রোথ নালে তো হবে না। এগুলো কি সব দেশি নারকেল না? এটা দেশি আছে, সামনে গঙ্গাবর্ধন আছে। এটা গঙ্গাবর্ধন, তাই তো? এই গঙ্গাবর্ধন। এই মালটাও কি ভিয়েতনাম মাল? এটাও ভিয়েতনাম। আর এটা কি পাতি লেবু আছে নাকি আছে? এটা না, এটা আছে বাড়ি 1 লেবু ছিল, এটা আপাতত শেষ হয়ে গেছে। এটা বাড়ি 1, যেটাকে সবাই কয়েন মালটা বলে। ও আচ্ছা। আর এটা ওই চায়না? এটা চায়না। এটা মিষ্টি? এটা মিষ্টি, এটা হালকা টক, এটা হালকা টক মিষ্টি, কিন্তু প্রচুর ধরন। হ্যাঁ, প্রচুর ধরন। এই হচ্ছে ব্যাপার। আর এগুলো দেখুন বীজের চারা, ওইখান থেকে কিন্তু গ্রাফটিং করা হচ্ছে ওইদিকে, সেটা তো আপনাদের দেখানো হলো। আর তোমার নার্সারির বয়স কতদিন হচ্ছে? আমাদের বয়স 7-8 বছর হয়ে গেল। আচ্ছা আচ্ছা। আর এই যে দেখুন অল টাইম যেটা বললো উজ্জ্বল দা, তার প্রমাণ হচ্ছে এই যে দেখুন এখানে কিন্তু ছোট্ট এখানে আছে অলরেডি। আর এই ভিয়েতনাম মালটাটা কি এই থোকা থোকা হয়ে হয়? হ্যাঁ, এরকম থোকা থোকা হবে। আচ্ছা, কিন্তু এইগুলো আবার সিঙ্গেল দেখছি, বড় হলে কি তখন ওটা সিঙ্গেল ভাগ হয়ে যায়? সাথে ও লেবু ছিল আশেপাশে, মানে হয়তো পাতা ছিল, সেগুলো এগুলো হারভেস্ট হয়ে গেছে। হ্যাঁ। আর এর কি রস শুকানোর কি কোনো একটা টেনশন থাকে? রস শুকানো থাকলে এটা শুকাবে, কিন্তু একটা টাইম আছে সবকিছুর। হ্যাঁ, টাইম ছাড়া তো হবে না, অনেকটা টাইম ধরে হয় এটা। আচ্ছা, রেখে আপনি বাড়িতে তো বাগান করলেন বা কেউ খাওয়ার জন্য লাগালো, সে রেখে খেতে পারবে। আচ্ছা আচ্ছা। এটা বিশেষ করে লেবু মানে কিন্তু একটা লং পিরিয়ড একটা ফসল, মোটামুটি 8 থেকে 9 মাস কিন্তু গাছে থাকে। এটা একটা গাছ আছে আপাতত লেবু আছে, এটাকে বাড়ি 1 লেবু বলে। আচ্ছা, বাড়ি 1 মালটা, যেটা কয়েন মালটা বলে, পিছনে দেখেন। আচ্ছা, এটা এখানে ওখানে দুটো আছে। এটা কিন্তু একবারই হয়, এটা একবারই হয়, সিজনাল। এটা সিজন। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, সম্পূর্ণ নার্সারিটা আপনাদের ঘুরে দেখানো হলো। গাছের যথেষ্ট কোয়ালিটি ভালো।
নার্সারির নাম্বার অবশ্যই আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো ভিডিওর, সেই সঙ্গে স্ক্রিনেও অবশ্যই দিয়ে দেবো। আপনারা অবশ্যই গাছ কালেক্ট করতে পারেন। গাছের কোয়ালিটি নিঃসন্দেহে, বিশেষ করে অল টাইম কাঁঠালের কথা তো বললামই আপনাদের। তো সমস্ত মাদার গাছ থেকে কিন্তু এখানে চারাটা তৈরি করা হয়। সেক্ষেত্রে আপনাদের ঠকার বা এখান থেকে আপনাদের যে গাছ নিয়ে আপনারা ঠকবেন বা ফলন পাবেন না, তেমন কোনো বিষয় নয়। আপনাদের যে গ্রাফটিং করা আছে সেই গাছগুলো আপনাদের লাইভ দেখিয়ে দিলাম যে কোন গাছটায় কি ফলন এসেছে না এসেছে। তো ভিডিওটি অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, তাদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। আর দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য। তো প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি, আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। ধন্যবাদ।